তো আজকের পড়া হচ্ছে বিয়ন্ড বেরিয়াস। বিয়ন্ড বেরিয়াস মানে বিয়ন্ড মানে কি দূরে, আর বিয়ন্ড বেরিয়াস মানে সীমানার ঊর্ধ্বে, সীমানা পেরিয়ে। এখানে সীমানা বলতে আমাদের পৃথিবীর সীমানার কথা বলা হচ্ছে। পৃথিবীর সীমানা পেরিয়ে তোমার অন্য কোথাও পৃথিবীর বাইরে যাওয়া, বিয়ন্ড বেরিয়াস। দেখো, ইট ওয়াজ সানডে, এটা ছিল রবিবার। কোন বারের কথা বলা হচ্ছে? রবিবারে। বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ তার বিছানায় অসুস্থ হয়ে শুয়ে আছে। তাহলে বরুণ অসুস্থ, তার বিছানায় শুয়ে আছে। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। হি ওয়াজ ভেরি স্যাড, সে খুব দুঃখী। কেন সে খুব দুঃখী? না, সে তার বন্ধু রবি, পিঙ্কি, ওসমান ওদের সাথে পিকনিকে যোগ দিতে পারবেনি। তাহলে কেন দুঃখী? না, তার যে 4 বন্ধু ছিল তাদের নাম কি বললাম? বরুণ, পিঙ্কি, ওসমান আর রবি, এদের সাথে পিকনিকে যেতে পারে না। ওরা রবিবার পিকনিক করতে গেছে, কিন্তু বরুণ যেতে পারে না ওর সাথে। তাহলে কে কে গেছে পিকনিকে? রবি গেছে, পিঙ্কি গেছে, ওসমান গেছে, আর বরুণ যেহেতু অসুস্থ যেতে পারে না। বরুণস মাদার কেম ইনটু দ্য রুম অ্যান্ড আস্কড হিম, বরুণের মা রুমে এলো এবং তাকে বলল, হাউ আর ইউ ফিলিং সন, কেমন আছো? জিজ্ঞেস করছে তো অসুস্থ, জিজ্ঞেস করছে যে এখন কেমন আছিস ছেলে। তাই এতটা বোঝা গেল, রবিবার দিনে বরুণ অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, আর ওর যে বাকি যে 3 বন্ধু, মানে ও নিয়ে 4 জন, 3 বন্ধুকে একে রবি, পিঙ্কি, ওসমান আর বরুণ নিয়ে 4 জন। তো ওই বাকি 3 জন ওরা পিকনিক করতে গেছে। বরুণের অসুস্থ থাকার জন্য বরুণ যেতে পারে নাই। বরুণের মা এসে পরে ওর খোঁজ নিচ্ছে, কেমন আছে জিজ্ঞেস করছে। তারপরে দে মাস্ট হ্যাভিং সাচ এ লট ফান এট দ্য পিকনিক। কি বলছে? দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান এট পিকনিক। বলছে তারা পিকনিকে খুব মজা করছে। কারা পিকনিক মজা করছে? এই বরুণ বাদ দিয়ে বাকি যে বন্ধুরা। হি সেড, সে বললো, সাউন্ডিং মিজারেবল। মিজারেবল মানে ভেরি স্যাড, মানে ওর খুব দুঃখী দুঃখী গলায় বলছে যে মা, ওরা পিকনিক খুব মজা করছে। তাহলে পিকনিক গিয়ে রবি, পিঙ্কি, ওসমান এরা খুব মজা করছে, বরুণ যেতে পারে নাই, তাই বরুণ মিজারেবল, বরুণ খুব স্যাড এখন। ডোন্ট বি স্যাড বরুণ, ওর মা বলছে ডোন্ট বি স্যাড বরুণ, দুঃখী হয়েও না বরুণ। হিয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, তোমার জন্য কিছু রয়েছে যেটা তোমার আত্মাটাকে, তোমার মনটাকে তুলবে, মানে ভালো করবে। তোমার মন ভালো করে দেওয়ার জন্য কিছু একটা রয়েছে, এটা উপহার রয়েছে। সি গেভ হিম এ বুক অন ইন্ডিয়া স্পেস ট্রাভেল, তিনি কি করলেন? তাকে একটা বই দিলেন, কিসের উপরে? ভারতের স্পেস ট্রাভেল, মহাকাশ ট্রাভেল, মানে ওই যে মহাকাশচারীরা বিভিন্ন সময়ে মহাকাশ গেছে, তাদের উপরে একটা বই দিলেন। আগের পড়াতে দেখো, ওই যে মেয়েটা পুরস্কার জিতেছিল, সে একটা বই পেয়েছিল কাদের সম্পর্কে? খেলোয়াড়দের সম্পর্কে। আর এইখানে বরুণ যে বইটা পাচ্ছে, এটা কিসের নিয়ে? স্পেস ট্রাভেল, মহাকাশ ভ্রমণ নিয়ে। অন দ্য কাভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা। কি বলছে? অন দ্য কাভার অফ দ্য বুক, বইটার কাভার, কাভার মানে উপরের পেজটাকে কাভার বলে। কাভারে কি ছিল? এ পিকচার অফ রাকেশ শর্মা, রাকেশ শর্মার একটা ছবি ছিল। তাহলে বইটার কাভারে দেখো, তোমাদের এই বইটার কাভারে দেখো এবিসিডি করে লেখা একটা ছবি আছে, আর ওই বইটার কাভারে একটা রাকেশ শর্মার ছবি ছিল। বুঝা গেল? দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, প্রথম ভারতীয় যিনি মহাকাশে গেছিলেন। রাকেশ শর্মা হচ্ছে প্রথম ভারতীয় যিনি মহাকাশে গেছিলেন। ঠিক আছে? দ্য ফার্স্ট, কি বলছে দেখো, সি গেভ হিম এ বুক অফ ইন্ডিয়া স্পেস ট্রাভেল, তাকে একটা ভারতীয় মহাকাশ সম্পর্কে বই দিয়েছিল। বইটার কাভারে একটা ছবি ছিল, যেটা হচ্ছে রাকেশ শর্মা। রাকেশ শর্মা কে ছিল? প্রথম ইন্ডিয়ান যিনি ভারতে, প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, যখনই বরুণ পড়াটা পড়তে শুরু করলো, হি ফরগেট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, সে তার সব দুঃখ ভুলে গেল। তাহলে বোঝা গেল, অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, যখনই বরুণ বইটা পড়া শুরু করলো, হি ফরগেট অল হিজ স্যাডনেস, সে তার সব দুঃখ ভুলে গেল। বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাটিয়ালা। বরুণ কেম টু নো, বরুণ জানতে পারলো রাকেশ শর্মা ওয়াজ বর্ন, রাকেশ শর্মা জন্মেছিলেন ইন 1948 ইন পাটিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, 1949 সালে পাটিয়ালাতে, পাঞ্জাব রাজ্যে। তাহলে এখান থেকে আমরা 2-3টা প্রশ্ন পেলাম। রাকেশ শর্মা কত সালে জন্মেছিল? 1949 সালে। কোথায় জন্মেছিল? পাটিয়ালাতে। পাটিয়ালাটা কোথায়? না, স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাব রাজ্যে অবস্থিত। হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল, হায়দ্রাবাদ, অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, হায়দ্রাবাদ। দেখো, হি ওয়াজ এডুকেটেড,
তিনি শিক্ষা লাভ করেছিলেন কোথা থেকে? অ্যাট সেন্ট গ্রামার স্কুল, সেন্ট গ্রামার স্কুলে। কোথায় সেটা? হায়দ্রাবাদে। তারপরে পড়েছিল কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি, তিরুমালাগিরির কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষা লাভ করেছিল হায়দ্রাবাদে। হি জয়েন্ট দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ এন এয়ার ফোর্স ক্যাডেট ইন জুলাই 1966। কি বলছে? হি জয়েন্ট, তিনি যোগদান করেছিলেন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, জাতীয় ডিফেন্স একাডেমিতে, অ্যাজ এন এয়ার ফোর্স মানে এয়ার ফোর্স ক্যাডেট মানে শিক্ষার্থী, এয়ারফোর্স ট্রেনার হিসাবে তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করেছিলেন। কখন সেটা? ইন জুলাই 1966, 1966 সালের জুলাই মাসে। এটা বোঝা গেল। বইটার কাভারে কি ছিল? বইটার কাভারে একটা ছবি ছিল, সেটা রাকেশ শর্মা। রাকেশ শর্মার ছবিটা দেখার পরে কি হলো? বরুণের মনটা ভালো হয়ে গেল। রাকেশ শর্মা হচ্ছে প্রথম ভারতীয় যিনি মহাকাশে গিয়েছিলেন। বরুণ বইটা থেকে কি জানতে পারলো? যে রাকেশ শর্মা পাটিয়ালাতে জন্মেছিলেন 1994 সালে। পাটিয়ালাটা পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এবারে রাকেশ শর্মা শিক্ষা লাভ করেছিল সেন্ট জর্জ গ্রামার স্কুলে, ওটা হায়দ্রাবাদে। পরবর্তীকালে তিনি গিয়েছিলেন কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরিতে, ওটা হায়দ্রাবাদে। তারপরে কি হচ্ছে? তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে অ্যাজ এন এয়ারফোর্স যোগ দিচ্ছে, এয়ারফোর্স ক্যাডেট ট্রেনিং হিসাবে ইন জুলাই 1960, 1966 সালে এয়ারফোর্স ক্যাডেট হিসাবে যোগ দিচ্ছে। অন 3rd এপ্রিল 1984, এবার কথা বলা হচ্ছে অন 3rd এপ্রিল, 3 এপ্রিল 1984, 1944 সালে রাকেশ শর্মা ওয়েন্ট টু এ জার্নি টু স্পেস অন সুওজ T11। রাকেশ শর্মা সুওজ T11, ওটা হচ্ছে মহাকাশ যানটার নাম। কি নাম? মহাকাশ যানটার নাম সুওজ T11, এ স্পেস শাটেল। একটা মহাকাশ যান সুওজ T11, এইটাতে করে রাকেশ শর্মা কোথায় যাচ্ছে? মহাকাশ যাচ্ছে। তাহলে কিন্তু মনে রাখবে রাকেশ শর্মা কবে গেছিল? 1944 সাল 3 এপ্রিল। আর কোন মহাকাশ যানটা করে গেছিল? সুওজ T11, এ স্পেস শাটেল। He spent 7 days, 21 hours and 40 minutes in the space. আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি মহাকাশে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট 40 মিনিট কাটিয়েছিল। 7 দিন মহাকাশে ছিল, ভাবো। 7 দিন 21 আওয়ার্স মানে 21 ঘন্টা 40 মিনিট মানে প্রায় 22 ঘন্টা। ঠিক আছে, বোঝা গেল? তো তারপর দেখো, মানে প্রায় বলতে গেলে তোমার 8 দিনের মতোই। He was asked by the then Prime Minister of India, Mrs. Indira Gandhi, what India looked like from space. তাকে বলছে he was asked, তাকে জিজ্ঞেস করেছিল by then Prime Minister, তখনকার যে প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী। তখন প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? মিসেস শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, হোয়াট ইন্ডিয়া লুক লাইক ফ্রম স্পেস, ভারতকে মহাকাশ থেকে কেমন দেখতে লাগে, তা জিজ্ঞেস করেছিল ভারতকে মহাকাশ থেকে কেমন দেখতে লাগে। হি রিপ্লাইড, তিনি উত্তর দিয়েছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর সব থেকে সুন্দর। তাহলে বোঝা গেল 3 এপ্রিল 1984 সালে রাকেশ শর্মা সুওজ T11 মহাকাশ শাটেলটা করে মহাকাশে যাচ্ছে। সেইখানে গিয়ে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট কাটাচ্ছে। তখনকার যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি জিজ্ঞেস করেছিলেন যে মহাকাশ থেকে কেমন দেখতে লাগছে ভারতটাকে। তো রাকেশ শর্মা উত্তর দিয়েছিল, সারে জাহাঁ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে ভালো। দেখো ওয়ার্ড রোড, দেখো মিজারেবল মানে হচ্ছে ভেরি স্যাড, দুঃখী, ক্যাডেট মানে ট্রেনিং মানে শিক্ষার্থী বা প্রশিক্ষণ প্রাপ্তি, স্পেস শাটেল মানে হচ্ছে এ ভেহিকেল সেন্ট টু স্পেস, একটা যানবাহন যেটা মহাকাশে সেন্ড করা, এই ভেহিকেল সেন্ট টু স্পেস, এটা মহাকাশ যান যেটা যানবাহন বা মহাকাশ যান যেটা মহাকাশে পাঠানো হয়। ঠিক আছে, তাহলে ওইখানের মতো আজকে পড়া শেষ হলো।